আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালির যেই বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের জানান দেওয়ার দিন আজ। ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে এই দিনে বাঙালি জাতি স্বাধীনতার সংগ্রামে চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। আজকের দিনটিতে বিজয় উল্লাসে ভাসবে সারা দেশ, আনন্দে মাতবে গোটা জাতি। যেমনটি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমরা রয়েছি যেই জাতীয় স্মৃতিসৌধের ঠিক একেবারে সামনে, এবং দেখতে পাচ্ছেন যে দলে দলে মানুষ তারা কিন্তু যখন আসলে সাধারণ মানুষের জন্য যখন আসলে স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়েছে, ঠিক তারপর থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ তারা কিন্তু একে একে এসে এই জাতীয় স্মৃতিসৌধে তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন। মহান বিজয় দিবসে সর্বসাধারণের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল ফটক। প্রায় ১ মাস ধরে কিন্তু প্রস্তুতির পর রেওয়াজ অনুযায়ী চলে যায় কিন্তু ৪টি দিন, যে ৪ দিন আসলে সর্বসাধারণের প্রবেশ, অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধে কিন্তু সর্বসাধারণের যে প্রবেশ সেটি কিন্তু একেবারে বন্ধ ছিল। আজ কিন্তু রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতির যেই শ্রদ্ধা নিবেদন, সেই শ্রদ্ধা নিবেদনের পর কিন্তু জাতীয় স্মৃতিসৌধ সেটি কিন্তু সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর আগে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে ভোর রাত থেকেই কিন্তু আমরা দেখেছিলাম আশপাশের এলাকায় ভিড় জমতে শুরু করেছিল। বিশেষ করে প্রায় ৫-৬ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু আমরা দেখেছিলাম একেবারে যানজটের সৃষ্টি হয়েছিল। এবং আমরা কিন্তু এই মুহূর্তে সরজমিনে এসে দেখতে পাচ্ছি যে স্মৃতিসৌধের সামনে ঢাকা ও আরিচা যেই মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কের পুরো চারপাশে কিন্তু সাধারণ মানুষের রাজনৈতিক অরাজনৈতিক যত মানুষ আছে তাদের কিন্তু যে ঢল সেটি কিন্তু বেশ ভালোভাবে লক্ষ্য করা গেছে। এবং ৪ থেকে ৫ ঘন্টা ধরে অপেক্ষা করছেন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর জন্য। এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আমরা দেখেছি বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা তারা কিন্তু একে একে এসে কিন্তু এই যে জাতীয় স্মৃতিসৌধ রয়েছে সেই জাতীয় স্মৃতিসৌধে কিন্তু তারা কিন্তু শ্রদ্ধা জানিয়ে গেছেন। এবং যেমনটি জানতে চাই যে আসলে আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস, বাঙালির জাতির যেই বীরত্বের এক অবিস্মরণীয় দিন, গৌরবময় দিন, এবং বীরের জাতি হিসেবে আজই কিন্তু আত্মপ্রকাশ হয়েছিল বাঙালি জাতির। ১৯৭১ সালে যেই ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, সেই মুক্তিযুদ্ধ শেষে এই দিনে কিন্তু বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছিল। এবং আজকের দিনটিতে কিন্তু আপনারা জানেন যে বিজয় উল্লাসে কিন্তু মেতেছে পুরো বাঙালি জাতি। বিজয় দিবস উপলক্ষে সকালে কিন্তু সাভারে জাতীয় স্মৃতিসৌধের যে শহীদ স্তম্ভ রয়েছে, সেই শহীদ স্তম্ভে কিন্তু প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং এরপর কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করেন। এবং এরপর কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক যেই উপদেষ্টা রয়েছেন, উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত যেই মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তারা এবং বীর মুক্তিযোদ্ধারা কিন্তু জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। আর এছাড়াও বাংলাদেশের যে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধে কিন্তু শ্রদ্ধা জানাতে আসছেন। দিবসটি উপলক্ষে কিন্তু বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দল সহ তারা সবাই কিন্তু বলতে গেলে বিভিন্ন কর্মসূচি তারা কিন্তু গ্রহণ করেছেন। বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পৃথক পৃথক বাণী কিন্তু দিয়েছেন, দেশবাসীকে কিন্তু তারা শুভেচ্ছা জানিয়েছেন এবং মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি যেই গভীর শ্রদ্ধা সেটি কিন্তু তারা নিবেদন করেছেন। বাণীতে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, এই যে বিজয় দিবস, সেই বিজয় দিবস উপলক্ষে যে বাণী, সেই বাণীতে কিন্তু রাষ্ট্রপতি বলেছেন যে এই স্বাধীনতার প্রকৃত সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে পরম সহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ঐক্যের সংস্কৃতি গড়ে তুলতে হবে। এবং তিনি আরও বলেছেন যে এই স্বাধীনতা আমাদের শ্রেষ্ঠ অর্জন, যার পেছনে রয়েছে দীর্ঘ শোষণ, বঞ্চনা, সংগ্রামের ইতিহাস উল্লেখ করে তিনি আরও বলেছেন যে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের এই দিনে আমরা অর্জন করি কাঙ্ক্ষিত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। বিজয়ের এই দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মুক্তিযোদ্ধাদের। এবং তিনি কিন্তু সাথে সাথে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে কিন্তু প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু তার বাণী দিয়েছেন এবং তিনি যেমনটি বলেছেন যে এবারের বিজয় হোক জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন,
মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জনগণের প্রকৃত ক্ষমতায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়া ও গণতান্ত্রিক উত্তরণের পথে যেই নবযাত্রা সূচিত হয়েছে তা যেন তার যে কোনো মূল্যে আমরা রক্ষা করার শপথ নিই, এমন কথা কিন্তু তিনি জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় সাভারে যে জাতীয় স্মৃতিসৌধ রয়েছে সেই স্মৃতিসৌধের একেবারে সামনে, এবং আপনারা জানেন যে গত 4 দিন ধরে কিন্তু এই স্মৃতিসৌধ বন্ধ করে রাখা হয়েছিল, কাউকে আসলে প্রবেশ করতে দেওয়া হয়নি। মহান বিজয় দিবসে কিন্তু এখন সর্বসাধারণের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এবং আপনারা যেমনটি জানেন যে আসলে প্রায় 1 মাস ধরে কিন্তু এই প্রস্তুতির যে রেওয়াজটি ছিল সেই রেওয়াজ কিন্তু চলমান হয়ে আসছিল, এবং 1 মাস ধরে প্রস্তুতির পর রেওয়াজ অনুযায়ী গেল 4 দিন সর্বসাধারণের জন্য বন্ধ ছিল জাতীয় স্মৃতিসৌধ এলাকা। আজ কিন্তু সকালে আসলে রাষ্ট্রপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাদের আসলে শ্রদ্ধা জানানোর পর কিন্তু এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবং এর আগে কিন্তু জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে ভোর থেকেই আশপাশের এলাকায় ভিড় জমাতে শুরু করে সাধারণ মানুষ, এবং সরেজমিনে কিন্তু আমরা দেখেছিলাম যে স্মৃতিসৌধের সামনে ঢাকা আরিচা মহাসড়ক জুড়ে দেখা গিয়েছে কিন্তু বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক মানুষের ঢল কিন্তু আমরা দেখেছিলাম, এবং অনেকেই কিন্তু প্রায় 4-5 ঘন্টা ধরে অপেক্ষা করছিলেন শুধুমাত্র এই জাতীয় স্মৃতিসৌধ এসে শ্রদ্ধা জানার জন্য। দর্শক, ডেইলি চ্যানেল লাইভ আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে, এবং দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ তারা কিন্তু আসলে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু এসেছেন। এবং আজ কিন্তু সেই দিন, অর্থাৎ যেই দিন আসলে বাঙালি জাতির মুক্তির দিন, এবং আজ কিন্তু 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, বাঙালির যেই বীরত্বের এক অবিস্মরণীয় যে গৌরবময় দিন, সেই দিনটি কিন্তু আজ, এবং বীরের জাতি হিসেবে কিন্তু আজই ছিল আত্মপ্রকাশের দিন। দর্শক, রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি ডেইলি সানে, এবং দেখানোর চেষ্টা করছি আসলে স্মৃতিসৌধে মানুষের যেই ভিড়, সেই ভিড়ের চিত্র। আসলে 1971 সালে কিন্তু 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে কিন্তু এই দিন বাঙালি জাতি কিন্তু স্বাধীনতা সংগ্রামে চূড়ান্ত বিজয় অর্জন করেছিল, এবং আজকের দিনটিতে কিন্তু মানুষ কিন্তু যে সেই বিজয় উল্লাসে কিন্তু ভেসেছেন। রাজধানী থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত নানা আয়োজনে কিন্তু দিনটি উদযাপিত হচ্ছে। বিজয় দিবস উপলক্ষে কিন্তু সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদ স্তম্ভের প্রথমে কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং এরপরে কিন্তু প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করেছেন, এবং এরপরে কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ যারা পরিবার রয়েছেন তারা, এবং যুদ্ধাহত যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা, এবং বীর মুক্তিযোদ্ধারা তারা কিন্তু একে একে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং এরপরে কিন্তু আসলে যেই জাতীয় স্মৃতিসৌধ সেটি কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।